গুড মর্নিং এভরিওয়ান, লি অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। উইকের 3 থেকে 4 দিন এখন আমার সকালটা এভাবেই শুরু হয় ড্রাইভিং ক্লাসের সাথে। এই ক্লাসটার ব্যাপারে সত্যি আমি খুব এক্সাইটেড হয়ে থাকি। এই সময়টা, যেই সময়টুকু আমি গাড়ি চালানো শিখি, আমার খুব ভালো লাগে, খুব এক্সাইটেডও লাগছে, আর মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সবটা শিখে নিতে পারবো। তবে আজকের সকালটা আমার একটু বিশেষভাবে ভালো লাগছে। সকলকে ভারতের স্বাধীনতার 75 বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক শ্রদ্ধা সেই সকল মানুষদের জন্য যাদের জন্য আজকে এরকম সকাল, এরকম দিন, এরকম জীবন আমরা উপভোগ করতে পারছি। গাড়ি চালিয়ে এসে আমার তো বেশ খিদে পেয়ে গেছে, তো মা এদিকে রেডি করছে স্বাধীনতা দিবসের স্পেশাল ব্রেকফাস্ট করে নিয়ে তোমাদের সাথে আজকে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। মায়ের বানানো একটা মাটনের রেসিপি। আজকে লাঞ্চে মাটনের সাথে আছে ফ্রাইড রাইস, আর এই দেখো এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি। এটা হয়ে গেলেই তোমাদের সাথে শেয়ার করব আজকে লাঞ্চের রেসিপি। রাইস আর মাটনের জন্য সবজি কাটা রেডি। এখানে 2 রকমভাবে পেঁয়াজ কাটা আছে, সাথে আছে ক্যাপসিকাম, বিনস আর গাজর, আর এখানে আছে তেজপাতা, জিরে, ধনে, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী আর স্টার মশলা। এর সাথে আরও লাগবে, সেটা হচ্ছে কাজু, কিশমিশ, চারমগজ, পোস্ত। এগুলোর একটা পেস্ট বানিয়ে নিতে হবে, কিন্তু তার আগে মশলাটা রেডি করা যাক। যে মশলাগুলোর কথা বললাম সেগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া হবে। এই মশলাটা রেডি হয়ে গেলে এরপরে কাজু, আমন্ড এগুলোর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। রেসিপিটা দেখতে দেখতেই আমার মনে হচ্ছে আজকে দুপুরটা জাস্ট আমাদের জমে যাবে মায়ের বানানো এই রাইস আর মাটন দিয়ে। আচ্ছা, ম্যারিনেট করা হচ্ছে এদিকে। মাটনটা টক দই, গোলমরিচ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করাই ছিল। তার মধ্যে পেঁয়াজ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে এখন মাখিয়ে রাখা হচ্ছে। একটু সল্ট অ্যাড করা হচ্ছে এখানে। এদিকে কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দেওয়া হয়ে গেছে। ম্যারিনেট করে রাখা মাটনটা এতে অ্যাড করা হচ্ছে। এরপরে মাটনটা একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। এখানে কাঁচা লঙ্কা বাটা আছে, এই কাঁচা লঙ্কা বাটাটা এবারে এই মাটনে অ্যাড করতে হবে। ওদিকে মাটনটা হতে হতে মা এদিকে ফ্রাইড রাইসের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি একটু ব্যস্ত ছিলাম তাই ওই ক্লিপগুলো নিতে পারিনি, যখন মা ওই ড্রাই রোস্টেড মশলা আর শেষে নামানোর আগে একটুখানি ঘি মাটনে অ্যাড করেছে। আর এদিকে তো চলছে ফ্রাইড রাইস বানানোর প্রস্তুতি। সরি, আমি খুব ছড়িয়ে ছিটিয়ে আজকে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করলাম। অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে আবার ভালো করে গুছিয়ে দেখিয়ে দেবো। যে সব শেষে একটুখানি বেরেস্তা অ্যাড করে দিয়েছে রাইসে, খুব ভালো লাগে এটা দিলে রাইসটা খেতে। আর আজকে স্যালাডের দায়িত্ব ছিল শান সব কিছু কেটে সুন্দর করে গুছিয়েছে। আমি তো বললাম শেষের দিকের ভিডিওগুলো আমার নেওয়া হয়নি, কিন্তু এটা হচ্ছে মাটনের ফাইনাল লুক। দেখতে কেমন লাগছে বলো? খেতে অসাধারণ হয়েছিল, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আজকের মতন এই পর্যন্তই। সকলে খুব এনজয় করো, কারণ অনেক কষ্টের বিনিময়ে আজকের এই দিনটা আমরা উপভোগ করতে পারছি, দেখতে পাচ্ছি। আরও একবার সকলকে স্বাধীনতার শুভেচ্ছা।